আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীণ। পায়ে ৭৯ বছর পেরিয়ে আজ বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশের ৮০তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় পতাকা উত্তোলনের আগে রাজঘাটে জাতির জনককে স্মরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবারই লালকেল্লায় প্রথমবার গাওয়া হলো বন্দে মাতরম। লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ নমর। আর সেই ভাষণে শুধু অতীতের সাফল্যের কথাই নয়, ছিল ভবিষ্যতের ভারতের রূপরেখা। একদিকে আত্মনির্ভর ভারত আর অন্যদিকে বিকশিত ভারত। আর এই দুই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর ঘোষণার কেন্দ্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেল দেশের যুব সমাজ। ১ কোটি তরুণ তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন কোচিং এর ঘোষণা। ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে দেশ জুড়ে বড়সড় অভিযান। সেমিকন্ডাক্টর উৎপাদনে আরও জোর। পারমাণবিক শক্তির ক্ষেত্রে বড় লক্ষ্যমাত্রা। আর দেশের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষার কাঠামোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই 15ই আগস্টের বক্তব্যকে যদি এক কথায় ব্যাখ্যা করতে হয় তাহলে বলা যায় আজকের যুব শক্তিকে আগামী দিনের ভারতের চালিকা শক্তিতে পরিণত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই বার্তার মধ্যেই রয়েছে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার বৃহত্তর লক্ষ্য। প্রথম বড় ঘোষণা ১ কোটি তরুণের এআই প্রশিক্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘোষণা, আগামী 1 বছরে দেশের 1 কোটি যুবক যুবতীকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছেন নব। এটা শুধুমাত্র একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভবিষ্যতের চাকরির বাজার। আজ যে প্রযুক্তি দ্রুত বদলে যাচ্ছে, আগামী দিনে সেই প্রযুক্তি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি, পরিষেবা প্রায় প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করবে। আর তাই প্রশ্ন হচ্ছে, ভারতের যুব সমাজ সেই পরিবর্তনের জন্য কতটা প্রস্তুত? প্রধানমন্ত্রীর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিকটা কিন্তু এইখানে। তিনি চাইছেন ভারত শুধু এআই ব্যবহারকারী দেশ না হয়ে থেকে এআই এর দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রেও নেতৃত্ব দিক। 1 কোটি তরুণকে এআই প্রশিক্ষণের লক্ষ্য সেই বৃহত্তর ভাবনারই একটা অংশ মাত্র। এখানে ভারতের সবচেয়ে বড় শক্তি হলো দেশের বিশাল যুব জনসংখ্যা। যদি এই যুব সমাজকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা যায় তাহলে তা শুধু চাকরির বাজারেই নয়, স্টার্টআপ, গবেষণা, পরিষেবা এবং নতুন শিল্প তৈরির ক্ষেত্রেও বড় সড় ভূমিকা নিতে পারে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা তাই নিছকে প্রশিক্ষণের ঘোষণাই নয়, আসলে এটি ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য প্রস্তুতি তৈরির চেষ্টা। দ্বিতীয় যে বড় ঘোষণা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিনামূল্যে অনলাইন কোচিং। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে বহু পরিবারকে বিপুল টাকা খরচ করতে হয়। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের কাছে কোচিং এর খরচ অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। একই পরীক্ষা, একই মেধা, কিন্তু আর্থিক সামর্থ্যের পার্থক্যের কারণে প্রস্তুতির সুযোগে পার্থক্য তৈরি হয়। এই জায়গাটিকেই সামনে রেখে প্রধানমন্ত্রী বিনামূল্যে অনলাইন কোচিং এর ব্যবস্থা করার ঘোষণা করেছেন। এই তাৎপর্য কোথায়? অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভালো শিক্ষক ও ভালো প্রস্তুতির উপকরণ দেশের প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ার কাছেও পৌঁছে দেওয়া সম্ভব। কলকাতা, দিল্লি, মুম্বাই কিংবা কোটা, শুধু বড় শহরে ভালো প্রস্তুতির সুযোগ থাকবে, এই ধারণাকে বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে ডিজিটাল শিক্ষা। একজন গ্রামের ছাত্র, একজন ছোট শহরের ছাত্রী, একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান যদি তারা বিনামূল্যে মানব সম্পদ অনলাইন কোচিং পায় তাহলে প্রতিযোগিতার মাঠ আরও সমান হতে পারে। আর এইখানেই প্রধানমন্ত্রীর ঘোষণার সামাজিক গুরুত্ব। মেধার সামনে অর্থ যেন বাধা হয়ে না দাঁড়ায়, এটাই এই ঘোষণার সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে।
তৃতীয় বড় ঘোষণা, ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খোঁজার জাতীয় অভিযান। ভারত শুধু পড়াশোনা কিংবা প্রযুক্তিতে এগিয়ে যাবে না, খেলাধুলোর ক্ষেত্রেও বিশ্বমঞ্চে বড় ভূমিকা নিতে হবে ভারতকে। 2034 সালের অলিম্পিককে সামনে রেখে দেশ জুড়ে ক্রীড়া প্রতিভা খোঁজার বড় উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ছোট বয়স থেকেই প্রতিভা চিহ্নিত করার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক শিশু রয়েছে যারা অসাধারণ প্রতিভার অধিকারী, কিন্তু সুযোগের অভাবে, স্রেফ সুযোগের অভাবে তাদের অনেকেই জাতীয় স্তর পর্যন্ত পৌঁছতে পারে না। কেউ ভালো দৌড়য়, কেউ অসাধারণ সাঁতার কাটে, কেউ ফুটবল বা হকিতে প্রতিভাবান, কেউ হয়তো এমন একটি খেলায় দক্ষ যার নামও নিজের জেলার বাইরে খুব বেশি মানুষ জানেন না। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিভা অন্বেষণের ভাবনার মূল উদ্দেশ্য হলো প্রতিভা যেন জায়গা ও আর্থিক সামর্থ্যের কাছে হার না মারে। 2034 সালের অলিম্পিককে সামনে রেখে যদি এখন থেকেই প্রতিভা চিহ্নিত করা যায়, প্রশিক্ষণ দেওয়া যায় এবং আন্তর্জাতিক মানের পরিকাঠামো তৈরি করা যায়, তাহলে ভারতের পদকজয়ের সম্ভাবনা বাড়তে পারে। অর্থাৎ আজকের শিশু আগামী দিনের অলিম্পিয়ান হতে পারে। এই দীর্ঘমেয়াদী চিন্তায় প্রধানমন্ত্রীর ক্রীড়া ভাবনার গুরুত্বপূর্ণ দিক। চতুর্থ বড় ঘোষণা, সেমিকন্ডাক্টরে আত্মনির্ভর ভারত। এবার শিক্ষা ও যুব সমাজের বাইরে চলে আসে দেশের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে। সেমিকন্ডাক্টর শুনতে হয়তো খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু আধুনিক পৃথিবীর অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। মোবাইল ফোন থেকে গাড়ি, কম্পিউটার থেকে প্রতিরক্ষা সরঞ্জাম, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মহাকাশ প্রযুক্তি, প্রায় প্রতিটি আধুনিক প্রযুক্তির পিছনে রয়েছে সেমিকন্ডাক্টর। এই ক্ষেত্রেই ভারতকে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়েছেন নব। আগামী কয়েক বছরে দেশে আরো সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির লক্ষ্যের কথা ঘোষণা করা হয়েছে। এর অর্থ কি? ভারত শুধু বিশ্বের বড় বাজার থাকবে না, ভারত উৎপাদনের কেন্দ্র হতে চাইছে। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া থেকে মেড ফর দ্য ওয়ার্ল্ড। দেশের মাটিতে উৎপাদন বাড়লে তৈরি হতে পারে নতুন শিল্প, শিল্প বাড়লে তৈরি হতে পারে কর্মসংস্থান, কর্মসংস্থান বাড়লে উপকৃত হবে যুব সমাজ। আর সেমিকন্ডাক্টরের মতো কৌশলগত ক্ষেত্রে দেশীয় সক্ষমতা বাড়লে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় ভারতের গুরুত্ব বাড়তে পারে। এটাই আত্মনির্ভর ভারতের বৃহত্তর লক্ষ্য। পঞ্চম বড় ঘোষণা, পারমাণবিক শক্তিতে বড় লক্ষ্যমাত্রা। ভারতের উন্নয়নের সঙ্গে শক্তির প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। শিল্প বাড়বে, শহর বাড়বে, ডিজিটাল পরিষেবা বাড়বে, ইলেকট্রিক গাড়ি বাড়বে, ডেটা সেন্টার বাড়বে, এআই ব্যবহার বাড়বে। সবকিছুর জন্য প্রয়োজন শক্তি। আর এই পরিস্থিতিতে পারমাণবিক শক্তির ক্ষেত্রেও বড় লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 2047 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 100 গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা সামনে রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ভারতের দীর্ঘমেয়াদী শক্তি নিরাপত্তার প্রশ্ন। একটি উন্নত দেশকে শুধুমাত্র অর্থনীতিতে শক্তিশালী হলেই হবে না, তার শক্তি যোগান ও নির্ভরযোগ্য হতে হবে। দেশীয় উৎপাদন বাড়াতে হবে, আমদানি নির্ভরতা কমাতে হবে, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়াতে হবে। আর একই সঙ্গে ভবিষ্যতের বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা পূরণ করতে হবে। পারমাণবিক শক্তির এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ বড় ঘোষণা যেটা করেছেন, নিরাপত্তা, নাগরিক সুরক্ষা এবং নতুন ভারতের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর ভাষণে শুধু অর্থনীতি বা প্রযুক্তি ছিল না, ছিল জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষার কথাও। আধুনিক ভারতের জন্য আধুনিক সিভিল ডিফেন্স বা নাগরিক সুরক্ষা কাঠামোর প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের জরুরি পরিস্থিতি দেশকে সবসময় প্রস্তুত থাকতে হয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা, আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদন এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে জোর দিয়েছেন। ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768।
গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। যে কোনো রোগ নিরাময়ের সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। লালকেল্লায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন। हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को एआई स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे, ताकि हमारा देश का नौजवान एआई की दुनिया में भी नेतृत्व करने का सामर्थ्य हमारे मध्यम वर्गीय परिवारों के सामने एक बहुत बड़ा बोझ बन चुका है। कोचिंग क्लासेस की स्पर्धा, हर माँ बाप को लग रहा है कि कोचिंग क्लास में बच्चे को नहीं भेजा तो हम प्रतिष्ठित परिवार नहीं है। इन गरीब और मिडिल क्लास परिवारों की हम चिंता करते हुए हजारों करोड़ रुपए का उनका खर्च है वो भी बचे, बेटे भी अपने आसपास रह सके, उनकी देखभाल हो सके, परिवार पर आर्थिक बोझ न आए। और इसलिए हमने युवाओं के लिए विभिन्न परीक्षाओं की फ्री ऑनलाइन कोचिंग हमने करने का निर्णय किया है। डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर है, हमारे पास उत्तम टैलेंट है, टीचर्स हैं। उन संसाधनों को जोड़ करके हम देश के नौजवानों को फ्री कोचिंग देने का एक पूरा नेटवर्क हम खड़ा करने वाले हैं। 35 वर्षों तक एजुकेशन पॉलिसी नहीं थी, नई एजुकेशन पॉलिसी लेकर के आए हैं और इसका फायदा मिडिल क्लास के परिवारों को हुआ है। साथियों, 2004 से 14 आंकड़ा मुझे देना चाहिए आपको। 2004 से 14 हमारे देश में 350 से भी कम यूनिवर्सिटी थी और आज 10-12 साल के भीतर भीतर करीब 650 नई यूनिवर्सिटी जुड़ चुकी है। करीब 1000 का आंकड़ा हम पहुंच रहे हैं। 2014 के पहले मेडिकल की सिर्फ 400 सीटें हुआ करती थी, आज करीब 850 सीटें मेडिकल की हो रही है। इतना ही नहीं, अब विदेशी यूनिवर्सिटी भी भारत की धरती पर आ रही है। भारत के अंदर विदेशी यूनिवर्सिटी की डिग्री मेरे नौजवान को मिले, इसका प्रबंध भी हो चुका है। मैं विकसित भारत की बात कर रहा हूं, देश को तेज गति से आगे बढ़ाने की बात कर रहा हूं। उसका सबसे बड़ा लाभार्थी कौन है? इन सारे प्रयासों का सबसे बड़ा साधक कौन है? अगर साधक है तो मेरे देश का युवा है, मेरे देश की युवा शक्ति है। विकसित भारत की यात्रा में युवाओं की बहुत बड़ी भूमिका है। इतना ही नहीं, विकसित भारत का सबसे बड़ा लाभार्थी भी मेरे देश का युवा है और इसलिए हमें विकसित भारत के लक्ष्य को युवाओं के साथ जोड़ करके आगे बढ़ाना है। युवाओं हमारी सर्वोच्च प्राथमिकता के साथ हमें आगे बढ़ना है। साथियों, पिछले 10-12 साल में उस दिशा में बहुत कुछ हुआ है। स्टार्टअप इंडिया अभियान, आज पूरे देश में 2.5 लाख से ज्यादा रजिस्टर्ड स्टार्टअप बन गए। देश के नौजवान खुद तो काम कर रहे हैं, अनेकों को रोजगार दे रहे हैं। 1 लाख करोड़ रुपया इनोवेशन फंड भारत सरकार ने घोषित किया है। मैं देश को, नौजवानों को कहना चाहता हूं, आप अपने सपनों को लेकर के आइए, संसाधनों की कमी नहीं रहने देंगे। 1 लाख करोड़ रुपया आपके दिल दिमाग को सामर्थ्य देने का एक व्यवस्था हमने कर दी है। অর্থাৎ উন্নয়ন আর নিরাপত্তাকে আলাদা করে দেখছেন না প্রধানমন্ত্রী। তার বক্তব্যের মূল দর্শন
শক্তিশালী অর্থনীতি, শক্তিশালী প্রযুক্তি, শক্তিশালী প্রতিরক্ষা এবং শক্তিশালী যুব সমাজ, এই 4 স্তম্ভের ওপর দাঁড়াবে নতুন ভারত। এবার বড় প্রশ্ন, এই 6 ঘোষণার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? প্রথমেই নজরে মনে হতে পারে যে এআই প্রশিক্ষণই সবচেয়ে বড় ঘোষণা। কারো মতে আবার বিনামূল্যে অনলাইন কোচিংটা বড় ঘোষণা, কারো মতে সেমিকন্ডাক্টর, কারো মতে পারমাণবিক শক্তি। কিন্তু আসলে এই ঘোষণাগুলিকে আলাদা আলাদা করে যদি দেখা হয় তাহলে পুরো ছবিটা কিন্তু পাওয়া যাবে না, কারণ এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত। রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হল 9434003339, 9434014660 এবং 9083277768। যে কোনো রোগ নিরাময় সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন শিরোনাম আপডেট। লালকেল্লা থেকে সপ্তধারা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 7 শক্তিতে ভর করে বিকশিত ভারতের লক্ষ্যে যাত্রার ডাক নমর। কি এই সপ্তধারা? শুনুন প্রধানমন্ত্রীর ভাষণে। भारत का सामर्थ्य सप्त सिंधु के रूप में हम जानते थे, हम समझते थे, हम सुनते थे। अब विकसित भारत बनाने के लिए हमें नई धारा चाहिए। आज लाल किले की प्राचीर से मैं देश के सामने शक्ति की सप्त धारा का आह्वान करता हूं। आने वाले 5-7 साल में जो पिछले 5-7 दशक में नहीं हुआ, वो सप्तधारा के सामर्थ्य से, शक्ति से हम देश को नई ऊंचाई, नई गति देंगे और नए लक्ष्यों को पार करने वाला सामर्थ्य देंगे। आने वाले दिनों में जब मैं सप्तधारा की बात करता हूं, सप्तधारा की पहली शक्ति है मैन्युफैक्चरिंग पावर। इस सप्तधारा की दूसरी शक्ति है कृषि और फूड प्रोडक्शन। मेरी सप्तधारा की तीसरी शक्ति है टेक्नोलॉजी और इनोवेशन। सप्तधारा की चौथी शक्ति है गति शक्ति। हमारी 5वीं शक्ति है सप्तधारा की, वो है रक्षा शक्ति। हमारी सप्तधारा की 6ठी शक्ति है ग्रीन इकोनॉमी। भारत सप्तधारा की जब बात करके लेकर चला है तब हमारी 7वीं धारा है और दुनिया के लिए इसका अपना भी एक महत्व है, और वो है भारत का सॉफ्ट पावर। भारत के सॉफ्ट पावर की ताकत है। हम दुनिया के अंदर पीछे रहना नहीं चाहते। पिछले दिनों आपने खबर सुनी होगी, भारत ने ईंधन का नया क्षेत्र को भी छू लिया है। देश ने पहली हाइड्रोजन से चलने वाली ट्रेन शुरू कर दी है और मुझे खुशी है, ये सबसे लंबी ट्रेन है और सबसे ताकतवर ट्रेन है और दुनिया में
हाइड्रोजन ट्रेन के क्षेत्र में भी भारत ने अपना झंडा गाड़ दिया है। पिछले 10-12 वर्ष में कितने संकटों का सामना करना, कोरोना जैसी वैश्विक महामारी ने पूरी दुनिया को चिंता में डाल दिया था। सारी व्यवस्थाएं चरमरा गई थी। कोरोना से बाहर निकले, युद्ध की विभीषा की खबरें आने लगी और पता नहीं भविष्यवेत्ताओं ने तो न जाने क्या क्या घोषणाएं कर दी थी। देश को डराना, देश को भयभीत रखना, देश को चिंतित रखना, इसी में कुछ लोगों को आनंद आता है। वैक्सीन नहीं मिलेगी, कोविड में लोग बचेंगे नहीं, कुछ भी नहीं होने वाला। वेस्ट एशिया का क्राइसिस आया, पेट्रोल पंप पे पेट्रोल नहीं मिलेगा, गैस नहीं मिलेगा, डीजल नहीं मिलेगा, फर्टिलाइजर नहीं मिलेगा। सारी दुनिया भर की अफवाहें फैला करके भारत के लोगों को भयभीत करने का, डराने का, चिंता के अंदर डुबो देने का कुछ लोगों को आनंद आ रहा था। लेकिन देश ने देख लिया कि पिछले 10-12 साल की सुविचारित योजनाएं रंग ला रही है और हम इतने बड़े संकट के बावजूद भी नागरिक देवो भव के मंत्र को लेकर के जीते हुए भारत ने जो तैयारियां की थी, एक के बाद एक कदम उठाया था। सोचा नहीं था कि संकट आएगा, लेकिन उस संकट के समय में ये सारी चीजें काम आ गई और आज देश में गैस भी है, पेट्रोल भी है, यूरिया भी है। প্রধানমন্ত্রীর স্বপ্ন বিকশিত ভারত 2047। প্রধানমন্ত্রীর 15ই আগস্টের এই বক্তব্যের মূল লক্ষ্য শুধুমাত্র 2026 নয়, লক্ষ্য আরো দূরে 2047 সাল, স্বাধীনতার শতবর্ষ। সেই সময়ের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য বারবার সামনে এনেছেন প্রধানমন্ত্রী। দেশের 80তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার কেন্দ্রবিন্দুতে ছিল একটি ভাবনা, ভারতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে, প্রস্তুত হতে হবে। 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বার্তা একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, ভারতের ভবিষ্যৎ নিয়ে এখন আগামী 5 বছরের চিন্তা ভাবনা আর নয়, লক্ষ্য 2047, লক্ষ্য বিকশিত ভারত। আর সেই ভারতের নির্মাণে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি আস্থা রাখছেন যাদের ওপর, তারা হলো দেশের যুব শক্তি। তাই আজকের এই 6 বড় ঘোষণাকে শুধু সরকারি হিসেবে দেখলে কিন্তু বিষয়টা ধরা পড়বে না। খুব একটা ভুল বললাম? ভাবুন তো, মাত্র কয়েকটা সপ্তাহ আগে কি ঘটনা ঘটেছিল এই দিল্লির বুকে, এবং সে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন, যুব সমাজের এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল গোটা দেশের প্রায় 22টি রাজ্যে। সেই জায়গায় কিন্তু টনক নড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যে বিষয়টা নিয়ে দুর্নীতি হয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী অত্যন্ত নিন্দা প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী তাকে সরানো হয়েছে। এবং আরও একটা বিষয়, যে বা যারা দোষী তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, নতুন বিল আনা হয়েছে, কারণ আন্দোলনটা করেছিল যুব সমাজ। আর আজকে 15ই আগস্টের লালকেল্লার ভাষণে সেই যুব সমাজের ওপরে কিন্তু আস্থা রাখছেন, বিকশিত ভারতের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন লব, এবং সেই কথাই আজকে ঘোষণা করেছেন। ভুল বললাম যদি এইটাকে একটা শুধুমাত্র সরকারি ঘোষণা হিসেবে দেখেন? না। কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। জয় হিন্দ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।